কন্টিনিউয়াস পপুলেশন মডেল ফর সিঙ্গেল স্পিসিস টিউটোরিয়াল 19 গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা সর্বশেষ 19 সালে আসছিল। ইফ dp upon dt equals to rp minus k একটা ইকুয়েশন দেওয়া আছে, দেন বলছে p of 0 অর্থাৎ শুরুতে পপুলেশনটা হচ্ছে p নট, দেন সলভ দিস এন্ড মেক আ রিয়েলিস্টিক কমেন্ট রিগার্ডিং দ্য সলিউশন। দেন এই সলিউশন সম্বন্ধে একটা কমেন্ট করতে বলছে। একই কথা ডান পাশটাতে লেখা আছে যে ইকুয়েশনটাকে সলভ করো এবং ফলাফলের সাপেক্ষে যুক্তি দাও। আমরা এখন কাজ শুরু করতে পারি। সলিউশন, the given equation টা হচ্ছে dp upon dt, এগুলো সব ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ইকুয়ালস টু rp মাইনাস k। এখন আমাদের কাজ কি ভাই, ভ্যারিয়েবলগুলো সেপারেশন করতে হবে। তাহলে dp আর এই যে rp মাইনাস k এটা নিচে দিয়ে দিলাম, ডান পাশটাতে এই dt-টাকে দিয়ে দিলাম dt। বাট এখানে সেপারেশন করে সবকিছু ঠিকঠাক হয়ে যায় নাই। দেখেন এখানে আমরা জানি যে r হচ্ছে কনস্ট্যান্ট আর k কনস্ট্যান্ট আর p হচ্ছে ভ্যারিয়েবল। এখানে সেহেতু এই p-টাকে একটু আলাদা করে ফেলতে হবে এই কনস্ট্যান্ট ছাড়া। তাহলে এখানে যদি আমরা r কমন নিই সিম্পলি, তাহলে লিখতে পারবো r দ্য p মাইনাস, এখানে কমন না মানে কিভাবে ভাগ করা, এই যে ইকুয়ালস টু dt। এবার r-টাকে আমরা ডান পাশে বার করে দেবো। তাহলে dp upon p minus k upon r equals to r dt। আমাদের এখন কাজটা কি, এখন ইন্টিগ্রেটিং করা। তাহলে ইন্টিগ্রেশন সহজে করে ফেলতে পারবো। তাহলে 1 upon p minus k upon r dp equals to, এই যে r হচ্ছে ইন্টেন্সিভ গ্রোথ রেট, দ্যাট ইজ কনস্ট্যান্ট, তাহলে r বাইরে থাকলো আর এখানে কিছু না মানে 1 আছে, 1 এর ইন্টিগ্রেশন করব t এর রেসপেক্টে। বাকি কাজটুকু আমরা এখানে করতে পারি। implies that, এখানে একটু লক্ষ্য করে দেখবো ভাই, যেখানে নিচে কি আছে ভাই, p minus k upon r, এই নিচেরটা ডেরিভেটিভ p এর রেসপেক্টে কত, 1 না, আর এই নিচেরটা ডেরিভেটিভ উপরে রয়েছে। তাহলে আমরা ওই ফর্মুলাটা ইউজ করব যেটা আমরা জানি যে ইন্টিগ্রেশন, নিচে যদি একটা ফাংশন থাকে f of x এবং এটা ডেরিভেটিভ জাস্ট উপরে থাকে, তাহলে এটার সমাকলন হচ্ছে লন নিচেরটা অর্থাৎ f of x ফাংশনটা। একই জিনিসটা এখানেই হচ্ছে, অর্থাৎ আমরা নিচের এই ফাংশনটা ডেরিভেটিভ উপরে রয়েছে, p এর রেসপেক্টে ডেরিভেট করলাম p মাইনাস k upon r কে, দেন পেয়েছি 1, এটা উপরে রয়েছে সেহেতু এটার ইন্টিগ্রেশন লিখতে পারবো লন নিচেরটা। তাহলে লন নিচেরটা হলো p মাইনাস k upon r ইকুয়ালস টু, ডান পাশে এই r তো কনস্ট্যান্ট এবং 1 কে t এর রেসপেক্টে ইন্টিগ্রেটিং করলে হবে t, এবং একটা আমাদের এখানে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট নিতে হবে, কনস্ট্যান্টটা নিলাম লন a, এটা আরবিটারি কনস্ট্যান্ট, ইচ্ছা মতো নিতে পারি। implies that, এখানে লন p মাইনাস k upon r জায়গায় রাখলাম। আর এখানে যেটা একটা লক্ষ্য করে দেখবেন যে এখানে লন, এটা তো লন বাট এটা লন ছাড়া আছে তাই না, তাহলে সেটাকে লন আকারে নিয়ে আসবো। লন আকারে নিয়ে আসলে কি করতে হবে, আমরা এক্সট্রা করে একটা লন নেব এবং সাথে একটা ই নেব, e raised to the power rt। আমরা জানি লন এবং ই পরস্পর অপোজিট, লন এবং ই পরস্পর অপোজিট, ই কে লিখে যায় অন আপন লন, তাহলে লন কেটে যায়, তাহলে এই rt থাকে তাই না। তাহলে লন আর ই যেহেতু অপোজিট সেহেতু পাশাপাশি যদি রাখি তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে, দ্য rt থাকবে আগেরটা, প্লাস ln a, implies that ln p minus k upon r, যেটা r equals to, এখানে লগারিদম এর প্রপার্টি ইউজ করব, প্রপার্টি অফ লগারিদম। তাহলে যোগ অবস্থায় থাকলে আমরা কোন অবস্থায় লিখতে পারি ln e raised to the power rt, এটা যদি প্রথমে লিখি a e raised to the power rt, প্রপার্টিজ অফ লগারিদম ইউজ করলাম। আর বোথ সাইড থেকে আমাদের এখন ln ক্যান্সেল, তাহলে p minus k upon r equals to a e raised to the power rt। আর এখানে আমাদের এই টি-টা হচ্ছে টি টাইম এ পপুলেশন, সেটা এটাকে সুন্দরভাবে লিখতে পারি ফি ইকুয়ালস টু ফি অফ টি, অর্থাৎ টি সময় পপুলেশন ইকুয়ালস টু এই ডান পাশে
এটা মাইনাস আছে না, এটাকে আমরা ডান পাশে পার করে দেবো, তাহলে কি হবে কে আপন আর প্লাস এ রেস টু দি পাওয়ার আর টি, এ ই রেস টু দি পাওয়ার আর টি। এটাকে আমরা দিলাম 1 নম্বর ইকুয়েশন। দেখেন তো ভাই, এই 1 নম্বর ইকুয়েশনের আমরা আর চিনি, আর হচ্ছে ইন্টারসিক গ্রোথ রেট, টি তো টাইম, আর কে তো carrying capacity এবং আর তো ইন্টারসিক গ্রোথ রেট, এগুলো সবই চিনি। আর পি তো পপুলেশন, বাট এই এটা হচ্ছে আননোন, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে বের করতে হবে। তার জন্য আমরা শর্ত প্রয়োগ করব, ইনিশিয়াল কন্ডিশন। তাহলে when or যখন t equals to 0, তখন আমাদের যে পপুলেশন সেটা কি বলতে পারবো, এই যে পি অফ 0 মানে হচ্ছে পি নট, টাইম যখন শূন্যতে তখন পপুলেশনটা হচ্ছে পি নট। তাহলে আমরা এই 1 নম্বর ইকুয়েশন যত জায়গাতে পি রয়েছে আমি চাইলে এটাকে আরো নেস্টেড করে লিখতে পারবো, এটা সমান পি ইকুয়ালস টু পি অফ 0 সমান পি নট। তাহলে যত জায়গাতে পি রয়েছে এই 1 নম্বর ইকুয়েশনে, তত জায়গাতে আমরা পি নট লিখবো, আর যত জায়গাতে টি রয়েছে তত জায়গাতে আমরা 0 লিখবো 1 নম্বর ইকুয়েশনে। তাহলে from 1 we get, বাম পাশটাতে রয়েছে পি, এই পি এর পোরশনে পি নট ইউজ করবো। এসব আমরা করেছি বারবার ক্যালকুলেশন, একই টাইপের ক্যালকুলেশন। পি নট ইকুয়ালস টু কে আপন আর জায়গায় থাকলো প্লাস এ আর ই রেস টু দি পাওয়ার আর, আর টি এর পোরশনে বসালাম 0। ক্যালকুলেশন করলে কি হবে কে আপন আর প্লাস এ আর ই রেস টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তো লেখার প্রয়োজন নেই, লেফট সাইডে ছিল পি নট, সেহেতু আমাদের এ বের করতে হবে। এ ইকুয়ালস টু হবে পি নট মাইনাস, এটাকে পাশে দিয়ে দিলে কে মাইনাস কে আপন আর, তাই না? এখন আমরা এ এর মান এই 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দেবো। এ এর মান 1 নম্বর এ বসিয়ে 1 নম্বর ইকুয়েশনটাতে আমরা যদি এ এর মানটা পুট করে দিই তবে কি হবে, 1 becomes, আমাদের 1 নম্বর ইকুয়েশনটা কি ভাই, এই তো জাস্ট কে আছে না, এই কে এর সরি এ আছে, এই এ এর পোরশনে জাস্ট আমরা এটা পুট করব, এইটুক 1 নম্বর ইকুয়েশনে। এতটুকু আমাদের কাজ, তবে আমাদের সলিউশনটা বেটে যাবে। তাহলে পি নট বাম পাশে জায়গায় থাকলো ইকুয়ালস টু আর এই সরি 1 নম্বর ইকুয়েশনটা এটা, তাহলে পি ইকুয়ালস টু পি অফ টি, পি ইকুয়ালস টু পি অফ টি লিখা, অর্থাৎ টি সময় পপুলেশন ইকুয়ালস টু, দেন কি আছে কে আপন আর প্লাস দেন ই রেস টু দি পাওয়ার আর টি, এ ই রেস টু দি পাওয়ার আর টি। তাহলে এ এর পোরশনে আমরা এটুকু বসাবো, তাহলে পি নট মাইনাস কে আপন আর দেন ই রেস টু দি পাওয়ার আর টি। এটার আমরা দিলাম 2 নম্বর ইকুয়েশন। তাহলে ইহাই নির্ণয় সমাধান, ইহাই নির্ণয় সমাধান। এখন এখানে শেষ না, আর একটু কাজ আছে আমাদের, সেকেন্ড পার্ট বা দ্বিতীয় অংশটুকু একটু ডিসকাস করা লাগবে। আমাদের এখানে প্রবলেমটা তো বলছিল যে সমাধান করো, আমাদের সমাধান করা হয়ে গেছে, এবং ফলাফলের সাপেক্ষে যুক্তি দাও। এই ফলাফল সম্বন্ধে কিছু বলতে হবে, একটা কমেন্ট করতে হবে এই সলিউশন সম্বন্ধে। তাহলে আমরা দেখি এখানে কি বলা যায়। 1 নম্বর কন্ডিশনটা এমন হতে পারে যে যদি পপুলেশন পি নট বা আদি জনসংখ্যা গ্রেটার দেন কে আপন আর হয়, তাহলে কি ঘটবে একটু যদি লক্ষ্য করি। দেখেন আমাদের এই 2 নম্বর ইকুয়েশনটা যদি লক্ষ্য করি, কে হচ্ছে কেয়ারিং ক্যাপাসিটি, আর ইন্টারসিক গ্রোথ রেট, দুটো তো পজিটিভ তাই না, এটা নিয়ে কোনো কাজ নাই, এই দুটো ডিভাইড হচ্ছে এখানে প্লাস, এখানে এক্সপোনেনশিয়াল ফাংশনটা রয়েছে এবং তার পাশে রয়েছে পি নট মাইনাস কে আপন আর। তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশনের মাথার উপরে যে আর, এটা হচ্ছে পজিটিভ, আর টি তো টাইম তো পজিটিভ হবেই। তাহলে যত ঝামেলা সব এটুক নিয়ে,
অর্থাৎ এই অংশটুকুতে ঝামেলা সৃষ্টি হতে পারে, তাই না? এই অংশটুকুতে। তাহলে এখানে দেখেন, এখানে আছে পি নট আর মাইনাস দিয়ে কে আপন আর। তো এখন যদি পি নট যদি কে আপন আর এর চাইতে বড় হয়ে যায়, তখন কি হবে? এক্সপোনেনশিয়াল ফাংশন এটা পজিটিভ হবে না? দেখেন এর সাথে পজিটিভ গুণ হবে। লাইক এই পি নট সমান ধরেন হলো 10 আর কে আপন আর এটার ভ্যালু পেয়েছি আমরা কে আপন আর, এটা সমান পেয়েছি ধরেন 3। তাহলে কি হবে? 10 মাইনাস 3 ইকুয়ালস টু 7। এই 7 যদি এক্সপোনেনশিয়াল ফাংশন ইরাস টু দি পাওয়ার আর টি এর সাথে গুণ হবে, তখন এটা কি বৃদ্ধি পাবে না? এটা সূচকীয় হারে বৃদ্ধি পাবে, পপুলেশনটা ধনাত্মক আসবে। তো তাহলে বলতে পারবো যখন পি গ্রেটার দ্যান 0 কে আপন আর, তাহলে পপুলেশন পি সূচকীয় হারে বৃদ্ধি পাবে। সূচকীয় ভাবে বৃদ্ধি পাবে। আর সূচকীয় ভাবে বৃদ্ধি পেলে আমাদের গ্রাফটা হয় এমন, এই যে এই পাশে আছে টাইম, এই পাশে আছে পপুলেশন। তাহলে এখানে আমাদের ধরলাম এখানে ইনিশিয়াল পপুলেশন পি নট, দেন গ্রাফটা এইভাবে বাড়তে থাকবে এক্সপোনেনশিয়াল আকারে। দেন সেকেন্ড কন্ডিশনটা কি হতে পারে? যদি এই যে পি নট ইনিশিয়াল পপুলেশন লেস দেন কে আপন আর হয়, তাহলে কি ঘটবে? দেখেন পি পি নট যদি লেস দেন কে আপন আর হয়, তাহলে লাইক এমন হবে যে ধরেন কে আপন আর পেয়েছি 5 আর পি নট সমান হচ্ছে 2। তাহলে কি হবে? 2 মাইনাস 5 ইকুয়ালস টু মাইনাস 3। আর মাইনাস 3 সাথে যখন এক্সপোনেনশিয়াল ফাংশনটা গুণ দিব, একটা মাইনাস ভ্যালু চলে আসবে। তাহলে কি হবে? পপুলেশন কমতে থাকবে, পপুলেশন হ্রাস পাবে, এবং হ্রাস পাইতে পাইতে একদম জিরো হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারবো এক্ষেত্রে পপুলেশন পি হ্রাস পেয়ে শূন্য হবে, হ্রাস পেয়ে বা কমতে কমতে শূন্য হবে বা 0 হবে। এতটুকু ভেবে কথা হবে নেক্সট টিউটোরিয়াল।